অফিসার এখানে এসেছে। ওনাকে তুমি ফোনটা দাও। বস কথা বলতে চান। হ্যালো আদিল সাহেব। হ্যালো অফিসার, আপনাকে আমরা মধ্যরাতে বিরক্ত করছি। কোনো সমস্যা নেই, কিন্তু আমি খালি হাতে ফিরেছি, দুঃখিত। নেসাদ সেখানে ছিল না। আপনি জানেন বাহারির আইনজীবী আছে, নাম সেমা। ওরা বলাবলি করছিল যে আপনার ছেলেকে ওই নিয়ে গেছে। ঠিক আছে, জানি জানি, আমি খবর পেয়ে তাদের সাথে দেখা করতে যাচ্ছি। অনেক ধন্যবাদ অফিসার। ঠিক আছে, আবারও ধন্যবাদ। ঠিক আছে আদিল সাহেব। আসল সাপ এই মেয়েটা। ওই সবকিছুর জন্য দায়ী। তোমার তো লজ্জা শরম বলতে কিছুই নেই। তুমি চাইলে আমার বিছানায় উঠে নাচতেও পারো মারিয়া ম্যাডাম। সঙ্কুল পাগলের মতো কথা বলো না, আমি ওকে আসতে বলেছি। কত খারাপ তুমি। আমার পেছনে আমাকেই ফাঁদে ফেলার চেষ্টা করছো, তাই না? আমার ঘর থেকে বের হও, এই বাড়ি থেকে বের হও, যাও যাও। আমি তোমার মতো করে কাউকে ফাঁদে ফেলি না। তুমি নিজের সন্তানকে কিডন্যাপ করিয়েছো। কি? ঠিক শুনেছো, সঙ্গুল হাসানকে কিডন্যাপ করিয়েছে টাকার জন্য। কি বলছে ও? তুমি আমার কথা শোনো। তুমি এই মেয়ের কথা বিশ্বাস করো? ও তো একটা সাপ। তুমি কি জানো সেলজুক আসলে কে? ওর বয়ফ্রেন্ড। ও কি বলছে মারিয়া? ও মিথ্যা বলছে সদরুদ্দিন। ও তাই নাকি? মিথ্যা কথা। মারিয়ার এনআইডিটা তুমি বের করতে বলো তো সদরুদ্দিন, দেখি ওর আর সেলজুকের পদবি এক কিনা। পারবে তুমি দেখাতে এটা? মানে সদরুদ্দিন, ব্যাপারটা লজ্জার। তুমি নিজে গিয়ে সেলজুকের চিকিৎসা করালে সদরুদ্দিন, আর ওরা দুজন তোমাকেই বোকা বানালো। এই মেয়েটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। ওর শাস্তি হওয়া দরকার। উফ, চুপ করো। কি বলছো? সদরুদ্দিন দেখো, আমি সবকিছু তোমাকে বুঝিয়ে বলছি। ঠিক ঠিক করেছো। আমার বাবা তোমাকে মিথ্যে বলেছে। আমরা সেখানে গেলেই বুঝতে পারবো। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল করছো। আমরা নিজের চোখে না দেখে কিভাবে বুঝবো ভুল কিনা, তাই না? তুমি সবকিছু গুলিয়ে ফেলছো। তোমার নিজের কথা ভাবো নেসেদ। সেলচুক কোথায় বলো? ওকে এখানে আসতে বলো। সদরুদ্দিন, আমি সত্যিই জানি না। তুমি জানো না মানে কি? ওকে খুঁজে বের করো, না হলে আমি জানি কিভাবে খুঁজতে হয়। কি? সদরুদ্দিন ভাই, একটা গাড়ি থেকে খুব বাজে গন্ধ আসছিল। আমরা গাড়ির পেছনে গিয়ে দেখি এই লোকটা ভয়ে নিজের গায়ে প্রস্রাব করে দিয়েছে। বললো আপনাকে চেনে, আর সাথে একটা টাকার ব্যাগও পেয়েছি। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। সবকিছু কেমন অদ্ভুত হয়ে গেল। ঠিক আছে, তোমরা কাজে যাও আর টাকাগুলো কোথাও রাখো। আসো সেলজুক, ভেতরে আসো। কষ্ট করে দাঁড়িয়ে আছো। থ্যাংক ইউ। কি হয়েছে আমাকে খুলে বলো তো। আমি মনে হয় খারাপ সময় এসে গেছি। না অবশ্যই না, একদম ঠিক সময় এসেছো। একটু বসো না, দাঁড়িয়ে থেকো না। এক মিনিট সময় দাও আমাকে, একটু কাজ আছে আমার। বন্দুক দিয়ে কি হচ্ছে সদরুদ্দিন? তেমন কিছু না। কোনো চালাকি করবে না। নেসেদ, ওখানেই দাঁড়াও। আমার সাথে ডিল হয়েছে। তুমি জানো আমি কি চাই। আমি সেই চুক্তি নিজেই বাতিল করেছি। তুমি কি আসলেই ভেবেছ সেফের আমার কাছে আছে? না না, তুমি এত বোকা। তাহলে সবটাই মিথ্যা ছিল?
অবশ্যই বোকার সাথে প্রতারণা করা সহজ, আর আমি তাই করেছি। আমি তোমার ভেতরের সব খবর জানি, কিন্তু সেমা, আপনি সাইলেন্সার বের করলেন কেন? তোমার পা এখন কেমন, ঠিক আছে? সবই আপনার দোয়া। ভালো। আসলে তুমি যেখানে যাচ্ছ সেখানে পায়ের প্রয়োজন নেই। আমি আসলে কোথায় যাচ্ছি? সদরুদ্দিন দাঁড়াও প্লিজ, এটা করো না প্লিজ। সদরুদ্দিন এখানে এটা করো না, বিছানার চাদর। ওমা! লক্ষ্মী মেয়েরা, এই লোকটাকে এখন দাফন করো, ঠিক আছে? সদরুদ্দিন আঙ্কেল, আমার বাবা আর অন্যদের দেখেছো? মনে হয় বাইরে গেছে। দূর। হুম। নেসেদ, তুমি গাড়িতে ওঠো। ওঠো বলছি। সেমা, আমরা যেহেতু সেফেরকে তোমার কাছে আনতে পারিনি, আমরা তোমাকে সেফেরের কাছে পাঠাতে পারি, কি বলো? তুমি বোকার স্বর্গে আছো আদিল। তার মানে তুমি আমাকে ফাঁসিয়েছো? আমি তোমাকে সেফেরের কাছে পাঠাবো আদিল, কিন্তু তোমাদের দুজনকে একই জায়গায় পাঠানো তো সম্ভব নয়। হ্যালো মোস্তফা, শুনলাম যে একজন অফিসার বাহারি সাহেবের বাড়িতে তল্লাশির জন্য ওয়ারেন্ট জারি করেছেন। ওরা নেসাত নামে কাউকে খুঁজছিল। না, এটা তো ঠিক করেনি মনে হচ্ছে। আর কিছু জানতে পারলে আবার জানাবো। আর হ্যাঁ, লোকজন খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাবে, জানিয়ে রাখলাম। ঠিক আছে, আমি দেখছি, চিন্তা করবেন না। কি হয়েছে? অফিসার নেসেদকে নিয়ে যাবে, আমাদের তাকে এখান থেকে এখনই বের করতে হবে। ওয়েট, সেমা ওকে বের করবে? কি? যদি সেমা ওকে আদিলের কাছে নিয়ে যায় অবশ্যই বিশ্বাস করবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু অফিসারকে এটা বিশ্বাস করাতেই হবে যে সে আদিলের লোক। সব খবরই তাকে দিয়ে দেবে। এছাড়াও আর একটা বড় প্রবলেম আছে, সেমাকে কিভাবে বোঝানো হবে? সেটা আমি জানি। সেমা, আমি আমার ভাই আর সন্তান হারিয়েছি। কিন্তু তাদের তো কবর আছে। সেটাই ভালো, না থাকাই ভালো। এটাই ভেবো যে সেফের তাহলে তোমার সাথে সব সময় থাকবে। দেখো, আদিল সেফেরের প্রতি তোমার ভালোবাসাকে ব্যবহার করে আমাদের সবাইকে আঘাত করবে। যদি তুমি সেফেরের প্রতিশোধ নিতে চাও, এটাই সময়। কিভাবে? তুমি আদিলকে ফোন করো, বলবে যে নেসেদকে বের করে তার কাছে নিয়ে যাচ্ছ। ও কি বিশ্বাস করবে? বিশ্বাস করবে। এবার তো তোমার কথাই বিশ্বাস করবে। সেমা বাড়ি থেকে কিভাবে বের হলো? তুমি কোথায় ছিলে?
কিছুই বুঝতে পারছি না বাবা, সব জায়গায় তো মানুষ আছে। ভাই, তারা হয়তো সুড়ঙ্গ দিয়ে বের হয়েছে। চলো, আর কিসের জন্য ওয়েট করছো? তুমি কি ওদের বলনি? আমি তো মনে করেছি তুমি বলেছো, ভেবেছি ওরা সব জানে। কি হয়েছে? সেমা নেসেদকে আদিলের কাছে নিয়ে যাচ্ছে, মানে আদিল তাই মনে করছে। লেট হচ্ছে। চলো চলো চলো। আমি তোমার জন্য আজরাইল হয়ে এসেছি আদিল। তো আদিল, এখানে কি হতে যাচ্ছে? আমাকে এখানে কেন এনেছো? আমার সাথে তোমরা কি করতে চাও? তুমি কি চাও তোমার সাথে কি করি বলো? আমরা কি ওকে পাহাড় থেকে ফেলে দেব? নাকি গুলি করে ওর সারা শরীর ফুটো করে দেব? না, এতেও আমার হবে না। ওখানেই তো ছিলে, দেখেছো যখন ওরা আমার সন্তানকে মেরে ফেলছে। ওই বাচ্চার জন্ম হওয়ারই কথা ছিল না। তোমারও বেঁচে থাকার কথা না। এখনই তোমার কলিজাটা ছিঁড়ে নেব আমি। সেটাও হবে আয়েশা, তুমি এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এমন হলে কিভাবে বলো তো? হ্যাঁ, এত নিষ্ঠুর কিভাবে হলে? তুমি কি মানুষ না? পৃথিবী আজন্ম এমনই, এখানে তো কেবলমাত্র নিশ্চয়ই টিকে থাকে। তাহলে তুমি আমাকে নিষ্ঠুর হতে বলছো, তাই তো? দেখো, এগুলো আমার ছেলের শরীর থেকে বের হওয়া গুলি। জানো এগুলো দিয়ে আমি কি করব? কি করবে তুমি বলো আমাকে? আমি এগুলো তোমাকে খাওয়াবো। মুখ খোল বলছে, খোল খোল। চুপ কর, চুপ। ওহ, এই জায়গাটা একেবারে এলোমেলো হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা। ওহ উফ, ইস, খুব ভুল করেছো সঙ্গুল, তোমার মুখটা বন্ধ রাখা উচিত ছিল। এই পরিস্থিতিতে তোমার এত কিছু বলা উচিত হয়নি।
ও আল্লাহ, তুমি যদি চুপ থাকতে আমিও চুপ থাকতাম। ও আমাকে কখনোই ক্ষমা করবে না, কখনোই না। অবশ্যই ক্ষমা করবে না। শুক্রিয়া করো তোমাকে মারেনি। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। তুমি আমার জীবনে আসার পর থেকেই নরক বানিয়ে দিয়েছো সবকিছু। ওহ মারিয়া, মারিয়া, আগে আমাদেরকে ওর থেকে মুক্তি পেতে দাও। দেখো এখনই পুলিশ চলে আসতে পারে আর আমরা সারা জীবন জেলে থাকবো। এই জন্য নিজেকে সামলাও। শ্শ্, পরে যা খুশি বলো, আমি কিছুই পরোয়া করি না। জায়গাটা নোংরা আর সবকিছু একদম এলোমেলো হয়ে গেছে, জঘন্য অবস্থা। আমরা ওকে নিয়ে কি করবো সঙ্গুল? জানি না, হয়তো এখানেই কোথাও মাটি চাপা দিয়ে দেওয়া উচিত। মাটি চাপা দিয়ে ঝামেলায় পড়তে পারবো না, চলো সমুদ্রে ফেলে দিয়ে সব শেষ করে আসি। আরে এই মেয়ে, তোমার মাথা তো ভালোই কাজ করছে। ভালো বলেছো, চলো তাহলে যাই। সদরুদ্দিন, তুমি যদি আমাকে গুলি করতে, আমাকে মেরে ফেলতে, ভালো হতো। সদরুদ্দিনের প্রতি তোমার ভালোবাসা আমি আর সহ্য করতে পারছি না, চলো। ওরা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ঘুম পাড়িয়ে দিয়েছি। ইচ্ছে করছে আমরা চলে যাই। মনে হয় না থাকাটাই ভালো। এখনো খবর নেই? তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ও আল্লাহ, আমি পাগল হয়ে যাব। কিছু দরকার হলে ডাকবেন, ওখানেই আছি, ঠিক আছে? কি করছো তুমি সদরুদ্দিন? তুমি কি ব্যথা পাওনি? ব্যথা পেয়েছি বলেই মদ খাচ্ছি। বাচ্চারা ঘুমাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও। বাইরে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে হেল্প করছি। এটা ধরো ধরো ধরো, শক্ত করে ধরো। ও আল্লাহ, তুমি কি আমাকে কি মেরে মাটি চাপা দেবে? হ্যাঁ দেব ঠিকই, কিন্তু তোকে মারবো কিনা সেটা ভাবছি। তোর ছেলে নিষেধ বলেছে তুই অন্ধকারকে খুব ভয় পাস। চেয়েছি তুই আমার ছেলে হতে পারিস না, অকৃতজ্ঞ কুকুর। কিন্তু বাবা, এটা খুবই যুক্তিসঙ্গত শাস্তি। মানে তুমি এই মানুষগুলোর সাথে জঘন্য কাজ করেছো। হ্যাঁ, তোর কফিনটাই হবে তোর মৃত্যুর জায়গা আদিল। তুমি যদি কোনোভাবে এখান থেকেও বের হয়ে যেতে পারো আদিল তোপাল, তারপর তোমাকে আবারও মেরে ফেলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে একটু ঝামেলায় ফেলেছিলাম, কিন্তু কিন্তু এতটাও না। সরাসরি আমার মাথায় গুলি করে শেষ করে দাও, শেষ করে দাও। এসো মোস্তফা, গুলি করো মোস্তফা, এসো। বাহারি বাবা যা চাইবেন তাই হবে, আমার কিছুই করার নেই। আয়শা, আয়শা, তুমি তো অনেক অনেক দয়ালু মেয়ে, তাই না? তোমার সেই ডাক্তার আমার ভেতরের সবটুকু দয়া সেদিন কেড়ে নিয়েছে, কিচ্ছু বাকি নেই। মা, ফেরিয়া, তুমি তো আমার মেয়ে, তুমি কিছু বলবে না? তোমার বাবাকে মারতে যাচ্ছে, তুমি আটকাবে না? আমাকে মেয়ে বলে ডাকবে না, চুপ করো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। বাবা, জায়গা প্রস্তুত। তুই যেখানে যাবি সেখানে গিয়ে বলবি তোকে মরার আগেই কবর দেওয়া হয়েছিল।